হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে ছিল সানডে, আমরা একটু প্ল্যান করলাম বাড়ির সকলে মিলে যে একটু বেরিয়ে আসা যাক কোথা থেকে। যেহেতু ঈদ গেল কিছুদিন আগে, আমরা কোথাও যাইনি, তাই প্ল্যান তেল করলাম ভরতে যে ছোট এসেছিলাম, করে কিন্তু একটা এখানে এত ট্রিপ সুন্দর করা সুন্দর যায়। ফ্লাওয়ার আছে, আমরা দেখার জন্য নেমে পড়েছি সবাই। তোমাদেরকেও দেখাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও। তো ফ্লাওয়ার যেখানে দেখবো সেখানে আমাদের তো ছবি তোলা চাই। ছবি তোলার পর্ব শেষ, আবার আমরা কলকাতার পথে রওনা দেবো। তাহলে তোমাদেরকে এবার কলকাতায় গিয়ে দেখাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি কলকাতায়, কলকাতা আলিপুর জুয়ে ফার্স্ট আমরা ভাবলাম ওইখানে যাব। তো আমাদের ওপারে যেতে হবে, আমাদের গাড়িটা এপারেই নামিয়ে দিয়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে ওপারে যাচ্ছি। তো ওই যে দেখা যাচ্ছে আলিপুর জু। তো চিড়িয়াখানায় কারা কারা গেছো কমেন্ট করে আমাকে জানাবে। তো ফার্স্টে আমরা ঢুকে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেলাম। তো টাইগারটা দেখো এই ওয়াক করছে, মেবি এটা ওর মর্নিং ওয়াক টাইম। তো এরপর একে একে অনেক কিছুই অ্যানিমালস আমরা দেখেছিলাম, কিন্তু সবকটা রেকর্ড করা হয়নি। তো এই যে দেখছো বেবি অ্যানাকন্ডা, দুটো বেবি অ্যানাকন্ডা ছিল। আর ওই যে গন্ডার, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তার সামনে থেকে দেখবো বলে, কিন্তু সামনেটা দেখতে পাইনি। তো আমরা কিছু বাড়ি থেকে খাবার তৈরি করে এনেছিলাম, তো একটুখানি খাবারগুলো খেয়ে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে আবার অ্যানিমালস দেখা শুরু করি। তো ওই যে দেখতে পাচ্ছ দূরে দুটো লায়ন শুয়ে আছে। যা গরম পড়েছে, কারো কোনো এনার্জি নেই, সব যে যার ল্যাদ খাচ্ছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওদের উঠে দাঁড়াবে দেখার জন্য, কিন্তু ওরা ওঠেনি, শুয়েই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ এই পাখিটা, এটা আমার খুব ভালো লেগেছিল। ফটোতে ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু পাখিটা আকারে অনেক বড় ছিল, ওর আওয়াজও প্রচুর প্রচুর কর্কশ ছিল। আর এই যে এমু পাখি, ওই যে দেখতে পাচ্ছ দূরে কুমির, ওরও কোনো এনার্জি নেই, ওপরে উঠে এসে শুয়ে আছে। তো আমরা এখানে সবাই মিলে আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পরে আলিপুর জু থেকে আমরা বেরিয়ে গেলাম। তো সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম সোজা ইকো পার্কে। তো ইকো পার্কে আমার এটা ফার্স্ট টাইম যাওয়া। যারা আমার ভিডিও দেখছো তোমরা জানাবে কারা কারা গেছো ইকো পার্কে। তো ইকো পার্কে গিয়ে ফার্স্টে আমরা যেখানে সপ্তম আশ্চর্য, মানে সাতওয়া আজুবা যাকে বলে, তো সেখানেই চলে গেছিলাম। তো সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সবথেকে ভালো লেগেছিলো এই তাজমহলটা। তো এখানে আমি অনেক ফটো ভিডিও তুলেছি, কিন্তু আমি সাজেস্ট করব গাইস যে এই গরমে প্লিজ কেউ যেও না। এই গরমে এখানে গিয়ে ঘুরে রোদ্দুরে কোনো মজা নেই। যদিও যাও তো বিকেলের দিকে যেও, কারণ একটুও ভালো লাগছিল না, গায়ে কোনো এনার্জি ছিল না, রোদের মধ্যে ঘুরতেও ভালো লাগছিল না। তো আমরা এখানে বসে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, আর এনার্জি একটুও ছিল না। আরাম করছে। আর আমার ভাইপো আমার কাছে বায়না জুড়ে দিল যে চল আন্টি আমার সাথে একটু খেলা করবি। তো ওর সাথে আমাকে খেলতে হলো বাধ্য হয়ে, ইচ্ছা ছিল না তাও খেলতে হলো। যাই হোক, মজাই লাগছিল ওদের সাথে খেলতে, আমার ভালোই লাগে আমার টাইম স্পেন্ড করতে। আমার একটা ভাইজি আছে আর একটা ভাইপো আছে, অ্যান্ড আই লাভ দেম ভেরি ভেরি মাচ। তো এই যে সূর্য অস্ত যাচ্ছে, আমরাও ফেরার পথ ধরলাম। তারপরে আমরা ওখান থেকে ভিক্টোরিয়াতেও যাওয়ার প্ল্যান করেছিলাম, ভিক্টোরিয়া গিয়েও ছিলাম, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, 6টা বেজে গেছিলো, তো ওরা গেট ক্লোজ করে দিয়েছিলো আর আমাদেরকে ঢুকতে দেয়নি। তো ওখান থেকে আমরা রিটার্ন করলাম। তো আসার পথে আমরা একটা ঢাবাতেও ঢুকেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য, তো ওখানকার ভিডিও আমার নেওয়া হয়নি। আর এই যে আমাদের বাড়ির কাছাকাছি আসতে দেখছি প্রচুর প্রচুর বৃষ্টি হয়েছে। তো চলো গাইজ, আজকের মতো টাটা।